আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি কর্মকর্তা সহ নিহত 2। এরপরে জানিয়ে দিব ইরানে যুবককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর। এদিকে ইউক্রেনের রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। এরপর জানিয়ে দিব কোন পথে এগোচ্ছে লেবানন ইসরায়েল সংঘাত। আরও জানিয়ে দিব ইরাকি প্রেসিডেন্টের আমন্ত্রণ, ডক্টর মাসুদ পেজেশকিয়ান প্রথম বিদেশ সফরে ইরাক যাবেন। সর্বশেষ জানিয়ে দিব চুক্তি ছাড়াই শেষ হলো গাজায় যুদ্ধবিরতি আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি কর্মকর্তা সহ নিহত 2। অধিকৃত পশ্চিম তীরে বেতেলহাম নামে পরিচিত বেইত লাহম শহরে বাসে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণে এক ইসরায়েলি কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 ইসরায়েলি সেনা। রোববার রাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে বেতলাহেমের কাছে একটি বাসে বিস্ফোরণ ঘটেছে। ফিলিস্তিন এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালিয়েছে দাবি করে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। এতে ইসরায়েলি বাহিনীর 3 সেনা সদস্য আহত হয়েছেন। এদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে আক্কার কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি নৌবাহিনীর 1 সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে গণমাধ্যমে বলা হয়েছে। ইরানে যুবককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর। ইরানে 2 বছর আগে এক আইনজীবীকে হত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে সোমবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, শেমনান প্রদেশের শাহরুজ শহরে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানায়, আজ সকালে শাহরুজ শহরে একটি আইনজীবীর হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সরকারি বার্তা সংস্থা IRNA জানায়, অভিযুক্ত ব্যক্তি 20 বছর বয়সী যুবক। তিনি স্বীকার করেছেন একটি গ্যাংয়ের নির্দেশে আইনজীবীকে হত্যার জন্য তাকে নিয়োগ করা হয়েছিল। তবে ঘটনার আরও বিশদ বিবরণ দেয়া হয়নি। এই মৃত্যুদণ্ড ইসলামী শরিয়া আইনের প্রতিশোধ বা কিসাস বিধানের আওতায় কার্যকর করা হয়েছে। আইন অনুসারে অপরাধীর মৃত্যুদণ্ডের মাধ্যমে ভুক্তভোগীর পরিবার প্রতিশোধের সুযোগ পায়। ইরানের প্রকাশ্য মৃত্যুদণ্ডের ঘটনা খুবই বিরল। সাধারণত মৃত্যুদণ্ডের ঘটনা কারাগারের ভেতরেই কার্যকর করা হয়। অধিকাংশ ক্ষেত্রে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইউক্রেনের রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। গত 24 ঘন্টায় ইউক্রেনের বিভিন্ন গ্রাম ও শহরে শতাধিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় 100 বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক এক্স বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। এক্স বার্তায় জেলেনস্কি জানান, রুশ বাহিনীর অধিকাংশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউক্রেনের পশ্চিমাঞ্চল বিভিন্ন শহর এবং গ্রামে আঘাত হেনেছে। ইউক্রেনের এই অঞ্চলটি ইউরোপের সীমান্তবর্তী। এক্স বার্তায় রুশ বাহিনীকে প্রতিহত করতে ইউরোপীয় মিত্রদের কাছে ঐক্য এবং F-16 যুদ্ধবিমান চেয়েছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আগ্রাসনকারী বাহিনীর হামলা থেকে ইউক্রেনের লোকজনের সুরক্ষা নিশ্চিত করতে আমরা ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বিতভাবে F-16 যুদ্ধবিমান প্রতিরক্ষা গড়ে তুলতে পারি। মধ্যপ্রাচ্যে এটি সক্রিয় রয়েছে, ইউরোপেও তা হতে পারে। জীবনের দাম সব জায়গাতেই সমান। এছাড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব ইউক্রেনের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাও তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। কোন পথে এগোচ্ছে লেবানন ইসরায়েল সংঘাত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জেরে গত বছরের 8 অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর দিন হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালায়। এরপর থেকে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ হয়ে আসছে।
তখন থেকেই আশঙ্কা ছিল যে যুদ্ধটি একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। এ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন টানাটানি দেখা দেয়। বিশেষ করে গত মাসে লেবাননের রাজধানীতে হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম নেতা নিহত হলে উত্তেজনা আরও বাড়ে। এরই মধ্যে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান নেতা ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হন। এর জন্য ইসরায়েলকে দায়ী করে হামলার প্রস্তুতি নেয় ইরান। এতে আঞ্চলিক সর্বাত্মক যুদ্ধের ভয় আরও বেড়ে যায়। যাই হোক, লেবাননের দক্ষিণাঞ্চলে রোববার 25শে আগস্ট প্রায় 100 ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। যদিও সংখ্যাটি নিয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেতানিয়াহুর বাহিনী দেয়নি। ইরাকি প্রেসিডেন্টের আমন্ত্রণ, ডক্টর মাসুদ পেজেশকিয়ান প্রথম বিদেশ সফরে ইরাক যাবেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান তার প্রথম বিদেশ সফরে ইরাক যাবেন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম গতকাল রোববার এই খবর প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের আনুষ্ঠানিক আমন্ত্রণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাষ্ট্রীয় এই সফর করবেন। খবরে আরও বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার আগে ইরাক সফর করবেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ডক্টর পেজেশকিয়ান প্রতিবেশী এবং মধ্যপ্রাচ্য ও মুসলিম দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেবেন বলে ঘোষণা করেছিলেন। চুক্তি ছাড়াই শেষ হলো গাজায় যুদ্ধবিরতি আলোচনা। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের পরিবর্তিত শর্ত মানতে নারাজ ইসরায়েল ও হামাস দুই পক্ষই। তাই মিশরের কায়রোয় কোনো চুক্তি ছাড়াই শেষ হলো আলোচনা। খবর টাইমস অব ইসরায়েলের। সংশ্লিষ্টরা জানিয়েছে, চুক্তিতে নতুন সংযোজনগুলো নিয়ে আপোষে রাজি নয় ইসরায়েল বা হামাস কেউই। ফিলাডেলফি ও নেজ্জারিম করিডোর নিয়ে সংশোধিত প্রস্তাব মেনে নেয়নি হামাস। কয়েকজন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিষয়ে আপত্তি জানায় ইসরায়েল। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় পরস্পরকে দায়ী করে হামাস ইসরায়েল। প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া পুরনো প্রস্তাবের বাস্তবায়ন চায় হামাস। এতে বেনিয়ামিন নেতানিয়াহু নতুন শর্ত জুড়ে দেওয়ায় তীব্র সমালোচনা করে তারা। যদিও যুদ্ধবিরতি নিয়ে এখনও ইতিবাচক বার্তা দিতে চাইছে বাইডেন প্রশাসন। তাদের দাবি, মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করে যাচ্ছে তারা।